সকালে তাড়াতাড়ি ঘুম থেকে জাগা, বাচ্চাদেরকে রেডি করা, স্কুল দিয়ে আসা, স্কুল থেকে এসে ড্রেস পরিবর্তন করা, হোমওয়ার্ক করা, টিউশন পাঠানো, আবার নিয়ে আসা, গেমস ক্লাসে পাঠানো, আবার ডিনার, এরপর রাত্রে বাচ্চাদেরকে সময়মতো ঘুম পাড়ানো। এত কিছু করার পরেও অনেকগুলা মা বলে যে বাচ্চা আমাদেরকে রেসপেক্ট করে না। আরও অনেক কাউন্সিলিংয়ে বাচ্চাও বলে আমাদের পিতামাতা আমাদের জন্য করেছে কি। আসলে বাচ্চাদের কিছু ইমোশনাল প্রয়োজন থাকে, মা যদি বুঝে বাচ্চা কখনো এমন বলবে না। বাচ্চাদের প্রথম ইমোশনাল প্রয়োজন হলো এক মায়ের হাসি। আমি এক মায়ের কাছে জিজ্ঞেস করেছিলাম, আপনি আপনার বাচ্চার সাথে শেষবার কখন হেসে কথা বলেছেন? উনি বলল, বাচ্চা এমন কিছু করেই না যা থেকে আমি হাসতে পারি। আমি বললাম, আপনি মা নাকি একজন ব্যবসায়ী? ব্যবসায়ী তখনই কিছু দেয় যখন সামনের মানুষের প্রয়োজন হয়, কিন্তু মা তো নিঃস্বার্থ দেয়। মা হওয়ার প্রথম শর্ত হলো আপনার বাচ্চাকে হাসি দেন। যেই মা না বলে দিনভর কথা বলে, না হেসে কথা বলে, ও নিজের বাচ্চাকে রাগ গিফট করে। চেক করে নেন, যেই মা রাগ করে বেশি, ওর বাচ্চা অনেক রাগে কথা বলে। এই জন্য প্রত্যেক দিন সন্ধ্যা নিজের কাছে জিজ্ঞেস করেন, আমি আজকে কতক্ষণ পর্যন্ত নিজের বাচ্চার সাথে হেসে কথা বলেছিলাম। আপনি হয়তো জানেন না, আপনার হাসি আপনার বাচ্চাকে অনেক শান্তি দেয়, আপনার কাছে আসার লাইসেন্স দেয়, আপনার সাথে নিজের মনের কথা শেয়ার করার জন্য ওকে হেল্প করে, আর অন্যের সাথেও হেসে কথা বলার জন্য অভ্যাস শুরু হয়। হাসেন, কারণ আপনি একটা মা। বাচ্চার দ্বিতীয় ইমোশনাল প্রয়োজন, বাচ্চাদের কথা বন্ধুর মতো শোনেন। পৃথিবীর সব মা নিজের বাচ্চার কথা শুনে, কিন্তু বন্ধুর মতো নাই, হতে পারে নয়। পৃথিবীতে সবাইকে বলা অনেক সহজ, কিন্তু বাচ্চাকেও অনেক সহজ, কিন্তু শুনে যে অনেক কম, আর হেসে শুনে যে এরকম অনেক কম। আর যদি মা নিজের বাচ্চার কথা হেসে শুনে, তাহলে বাচ্চার মনের গভীর পর্যন্ত এফেক্ট করে, মায়ের সম্মান করা শুরু করে, ওর বাচ্চা মনে করে আমার কথাকে মহত্ব দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে। তৃতীয় প্রয়োজন হলো বাচ্চার, মা শুধু পড়ালেখার কথা নয়, অন্য কথাও বলতে হবে। যদি পড়ালেখার কথা, শুধু বোঝানোর কথা যদি হয়, তখন বাচ্চা মায়ের থেকে একটু দূরে যাওয়া শুরু করে। কিন্তু মায়ের এই কথার মধ্যে যদি ড্রয়িং, পেন্টিং, বাচ্চার বন্ধুদের কথা বা শপিংয়ের কথাও যদি বলে, তখন বাচ্চা কোলে মায়ের বাবার সাথে কথা বলে। এই জন্য বাচ্চার সাথে শুধু পড়ালেখা নয়, দিনের বেলায় আপনি অন্য কথাও বলেন, যাতে বাচ্চা আপনাকে বন্ধু মনে হয়, শুধু টিচার নয়, বন্ধু মনে করে। ধীরে ধীরে দেখবেন আপনার বাচ্চা আপনাকে বেশি ভালোবাসা শুরু করবে, খুলে ওপেনলি কথা বলা শুরু করবে। একদিন বলবে, আমার মায়ের মতো কারো মা নেই।